এই সেবাটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেশ বিপদে পড়েছি। বিশেষজ্ঞ ডাক্তার আমাদেরকে সেবা দিতে ওনারা চাচ্ছে, বৈকালিক সেবাটি আমাদের জনগণের চিন্তা করে হলো চালু করা উচিত। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গত বছরের 13 জুন থেকে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হয়। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্ধারিত ফির মাধ্যমে রোগীদের সেবা দিতেন। এতে অনেকটাই স্বস্তিতে ছিলেন রোগীরা। তবে রোগীদের সেবা দিয়ে প্রাপ্ত অর্থ চিকিৎসকদের না দিয়ে পুরোটাই হাসপাতালে সরকারি কোষাগারে জমা রাখা হতো। এ নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈকালিক সেবাটি বন্ধ হয়ে যায়। এতে জেলার দূরদূরান্ত থেকে আসা রোগীরা হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সেবাটি চালু দাবি জানান তারা। এখন এই সেবাটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেশ বিপদে পড়েছি। আমাদের পক্ষে কোনো ক্লিনিকে যায় ডাক্তার দেখা সম্ভব না। স্বাস্থ্য খাতের বা চিকিৎসা নেওয়া এখন অনেকটা ব্যয়বহুল। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সহজেই সেবাটা নিতে পারি। বিশেষজ্ঞ ডাক্তার আমাদেরকে সেবা দিতে ওনারা চাচ্ছে, বৈকালিক সেবাটি আমাদের জনগণের চিন্তা করে হলো চালু করা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, এটা অনতিবিলম্বে এই বৈকালিক চিকিৎসা সেবাটি গ্রহণ করে রোগীদেরকে এই সেবা গ্রহণের যেন আবার পুনরায় সুযোগ করে দেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আবারও বৈকালিক সেবাটি চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি এই টাকা পয়সার বন্টন বিষয়ে। আমরা আশা করতেছি শীঘ্রই নির্দেশনা পাবো এবং আমরা এই টাকা পয়সা জমা আছে যে টাকাটা তাদের মাঝে বন্টন করে দিতে পারবো এবং এই সমস্যার সমাধান হবে। গত 8 মাসে বৈকালিক সেবা থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা 11,360 জন রোগী দেখেছেন। তা থেকে আয় হয়েছে 35,03,900 টাকা। আর প্যাথোলজি বিভাগে বিভিন্ন রোগের পরীক্ষা বাবদ আয় হয়েছে 7.5 লাখ টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।